আমাদের এই রাজনৈতিক প্রক্রিয়াটা কেবল ভোটের বাঁচার জন্য না, ইলেকশনে অংশগ্রহণ করার জন্য কিন্তু এনসিপি এককভাবে তার প্রস্তুতি নিচ্ছিল বা এখনো নিচ্ছে, এবি পার্টি তার মতো নিচ্ছে, বা রাষ্ট্র সংস্কার আন্দোলন তাদের মতো নিচ্ছে। এবং এই যে জোট প্রক্রিয়া আজকে এখানে আনুষ্ঠানিকভাবে আসলো, এটার পিছনে কিন্তু দীর্ঘ কয়েক বছরের ইতিহাস আছে। রাষ্ট্র সংস্কার আন্দোলন তারা কিন্তু এই সংস্কারের এজেন্ডাটাকে মুখ্য করে একটা রাজনৈতিক দল হিসেবে তারা লড়াই সংগ্রাম করে গিয়েছে। আমার বাংলাদেশ পার্টি কিন্তু একটি কল্যাণ রাষ্ট্র, একটি গণতান্ত্রিক সংস্কারের মধ্যে দিয়ে একটা নতুন বাংলাদেশ করার আকাঙ্ক্ষা নিয়ে তারা কিন্তু তাদের জন্মলগ্ন থেকেই গত কয়েক বছর কাজ করে গেছে। এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে এনসিপি বা গণ অভ্যুত্থানের আগে আমরা যখন বিশ্ববিদ্যালয় আন্দোলনগুলো করেছি, তখন থেকে কিন্তু আমাদের মধ্যে এই যোগাযোগ ছিল এবং আমরা বাংলাদেশকে এই একটা পরিবর্তনের জায়গায় কিন্তু নিয়ে যেতে চেয়েছিলাম। পরে গণ অভ্যুত্থানের পরে আমরা নানাভাবে সেটা চেষ্টা করেছি ঐক্যমত্য কমিশনে, সেখানে আমাদের কিছু অর্জন এসেছে, সেটা গণভোটে আসবে। আমরা গণভোটের পক্ষে, হ্যাঁ পক্ষে, জুলাই সনদের পক্ষে আমরা ক্যাম্পেইন করব এবং নির্বাচনের পরেও সংস্কার প্রক্রিয়াগুলো বাস্তবায়ন হবে কিনা, সেই অগ্রযাত্রা থাকবে কিনা, সেটা নিয়ে কিন্তু নানান সন্দেহ তৈরি হয়েছে। ফলে আমরা কিন্তু সেই জায়গায় সংস্কারকে প্রাধান্য রেখে এবং অর্থনৈতিক সংস্কার, গণতান্ত্রিক সংস্কার, দুইটি সংস্কারকে প্রাধান্য রেখে আমরা এই দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে। নির্বাচনেও আমরা একসাথে অংশগ্রহণ করব। তার ফলাফল যেটাই আসুক না কেন, জনগণ, আমরা বিশ্বাস করি পরিবর্তন চায়, আমাদের সাথে জনগণ থাকবে। নির্বাচনে আমরা আমাদের মতো করে অংশগ্রহণ করব, নির্বাচনের পরেও, এবং নির্বাচনে আমরা এই সংস্কারের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করব। নির্বাচনের পরেও আমাদের যে লড়াই, আমাদের যে অগ্রযাত্রা, সেটি কিন্তু আমরা চালিয়ে যাব। আমরা বরং এটাই বলতেছি যে এই যে ভোটের মাঠকে কেন্দ্র করে, নির্বাচনকে কেন্দ্র করে যে বিভিন্ন জোট ভাঙছে বা জোট করতেছে, আমরা সেটারই বিরুদ্ধে। এই বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে যে কোনো একটা জোট বা আলোচনা হওয়া উচিত ছিল একটা রাজনৈতিক প্রশ্নগুলোকে সামনে রেখে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা দুইটা সিটকে কেন্দ্র করে যারা এত বছর সংস্কারের কথা বলেছে, আমাদেরকে শিখিয়েছে, তারা এখন তাদের নিজেদের নীতি আদর্শ বিসর্জন দিয়ে কোনো একটা জোটে চলে যাচ্ছে। কমিশনে যারা তাদের অবস্থান ছিল, তারা তাদের অবস্থান থেকে সরে আসছে। ফলে আমরা এটাই বলতেছি যে আপনারা সাহস করুন, নীতির পক্ষে দাঁড়ান, জনগণের পক্ষে দাঁড়ান এবং নতুন বাংলাদেশের পক্ষে দাঁড়ান। মানুষ আপনাদের সাথে আসবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, আপনারা জানেন আমরা একটা বড় রকমের মূল্য পরিশোধ করেছিলাম বাংলাদেশের জন্য। আমরা যে মূল্য পরিশোধ করেছি, এটা আসলে 50 বছর 55 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি। কিন্তু সেই তুলনায় আমরা আসলে যা অর্জন করতে যাচ্ছি, সেটা আমাদের মানুষের কাছে আসলে অনেকটা হতাশাব্যঞ্জক। আমরা যারা রাজনীতি করি তাদের জন্য আমরা আসলে মনে করি যে যা আমাদের করা উচিত ছিল, যা আমাদের পারা উচিত ছিল, আমার আগে মঞ্জুও বলেছেন যে আমরা সেটা পারি না। কিন্তু আমরা বিশ্বাস করি, আমরা এটা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা এটা না পারার কোনো অধিকার বাংলাদেশে আমরা যারা রাজনীতি করি আমাদের নাই। এটা আমাদের পারতে হবে। এবং এই যে পারার চেষ্টাটার জন্য আজকের যে ঘোষণা, যেটা আমার পরে নাই ঘোষণা করবেন, এই ঘোষণাটাই না পারার অধিকার থেকে যে আসলে আমাদের রেহাই পাওয়ার জন্য এবং পারার চেষ্টা করার জন্য। আমি শুধু এটা বলতে চাই যে বাংলাদেশের যদি ধরেন 60, 70, 100 বছরের ইতিহাস দেখেন, তাহলে আমরা যেটা দেখেছি যে যতবার বড় আন্দোলন হয়েছে, যে আন্দোলনগুলি কোনো একটা রাজনৈতিক পরিবর্তনের জন্য হয়েছে, যেমন ধরেন 46 সালে আসলে সরকার গঠন করেছে, মুসলিম লীগ করেছে। 52 সালের আন্দোলনের পরে 54 সালে যুক্ত ফ্রন্ট সরকার গঠন করেছে। 69-এর অভ্যুত্থানের পরে 70 সালে আসলে স্বায়ত্ত শাসনের পক্ষে যারা, তারা আসলে বিপুল ভাবে নির্বাচিত হয়েছে। এমনকি 90-এর আন্দোলনের পরে সাংগঠনিক ভাবে যাদেরকে দৃশ্যত আসলে দুর্বল মনে হয়েছে, তারা বিজয়ী হয়েছে। এই নির্বাচন যেগুলি হয়েছে, এই নির্বাচনগুলিকে আমরা বলি, এইগুলি কেবলমাত্র ক্ষমতা বদলের নির্বাচন ছিল না। এই নির্বাচনগুলি ছিল আন্দোলন যেটা হয়েছে, সে আন্দোলনের আসলে এক্সটেনশন
এই আন্দোলনগুলিকে লিগালি এস্টাবলিশ করার একটা ধাপ। বাংলাদেশের 24 সালে যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থান টিকবে কি টিকবে না, এই অভ্যুত্থানের ভেতর দিয়ে যে সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই সংস্কার আসলে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশে হবে কি হবে না, এই আন্দোলনে এবং এই সংস্কারের পক্ষে যারা জীবন দিয়েছে তাদের জীবনের পক্ষে আসলে এখানকার রাজনীতিবিদরা সঠিক ভূমিকা পালন করতে পারবে কি পারবে না, জনগণ সেখানে আসলে এটা নির্ধারণ করবে আগামী নির্বাচনে। এবং সেই রকম নির্বাচন করার জন্য তাদের আকাঙ্ক্ষার যে শক্তি, সেই শক্তি অনেকদিন ধরে অনুপস্থিত বাংলাদেশের রাজনীতিতে। আমরা এই আন্দোলনের শক্তি এবং তাদেরকে সহায়তা করতে যারা রাজি আছি, যারা এই সংস্কারের আন্দোলন, এই সংস্কারের কর্মসূচি বাস্তবায়ন, নতুন বাংলাদেশের নির্মাণ, ভবিষ্যতে যাতে বাংলাদেশে এখনো যে কাঠামো চলতেছে, স্বৈরাচারের যে নমুনা আমরা দেখি আজকেও আক্রান্ত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, এইগুলি যাতে বন্ধ হইতে পারে, সেই রকমের একটা আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তোলার জন্য একটা কর্মসূচি নিয়ে আমরা প্রাথমিকভাবে এই 3 সংগঠন যাত্রা করছি। কিন্তু আমরা মনে করছি না যে কেবলমাত্র এই 3টা সংগঠনই বাংলাদেশের সংস্কারের পক্ষের শক্তি। আমরা বিশ্বাস করি বাংলাদেশে প্রধানত এখন যারা রাজনীতি করেন তারা প্রত্যেকে এই সংস্কারের আকাঙ্ক্ষাকে ধারণ করেন, তাদের কর্মীরা সেটা ধারণ করেন, জনগণ সেটা ধারণ করেন, এবং সেই মানুষ আমাদের সাথে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমাদের যে যাত্রা আমরা শুরু করতে যাচ্ছি সেটা আসলে আমরা বাস্তবায়ন করতে পারবো, পূর্ণাঙ্গ করতে পারবো। বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তুলতে পারবো। 71-এর যে আকাঙ্ক্ষা 24 পর্যন্ত বাস্তবায়ন হয় নাই, 26-এর পরে সেই আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবায়ন করব, এই আশাবাদ ব্যক্ত করে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি